আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, সো পুরো ভিডিওটা দেখুন একদমই না টেনে। আশা করি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জর্জিয়াতে আসতে আপনাদের বাংলাদেশ থেকে জর্জিয়া এয়ারপোর্ট পর্যন্ত এই টোটাল পৌঁছাইতে কত টাকা খরচ হবে। সো শুরু থেকে শুরু করা যাক। ফার্স্টে আপনারা যদি জর্জিয়াতে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। অ্যান্ড অ্যাপ্লিকেশন ফিটা অ্যাপ্রক্সিমেটলি ইউনিভার্সিটি ভেদে $150 থেকে $300 পর্যন্ত হয়ে থাকে। সো এখানে আমরা বাংলা টাকা হিসাব করলে ধরতে পারি বাংলাদেশি 24,000 টাকা থেকে অ্যারাউন্ড 31,000, 32,000 বা আরও বেশি এই পর্যন্ত। বাট আমরা $150 আপনার কাউন্ট করছি। সো $150 বাংলাদেশ থেকে আপনার খরচ হবে অ্যারাউন্ড 24,000 টাকার মতো। এরপর যদি আমি দেখি তাহলে আমাদের সেকেন্ড অপশনে লাগবে হচ্ছে অ্যাকোমোডেশন এগ্রিমেন্ট। আপনারা যখন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করবেন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফিটা পে করবেন, তারপরে আপনাদেরকে দুইটা জিনিস নিতে হবে। একটা হচ্ছে অ্যাকোমোডেশন এগ্রিমেন্ট অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনাদের ইন্স্যুরেন্সের আপনার ইন্স্যুরেন্স। সেই ক্ষেত্রে অ্যাকোমোডেশন এগ্রিমেন্টের ক্ষেত্রে নর্মালি আপনাদের $100 মতো খরচ হয়, যেটা বাংলাদেশি টাকা অ্যারাউন্ড 12,500 টাকা মতো আসে, এরকম অ্যারাউন্ড। আর ইন্স্যুরেন্স যদি আপনারা নিয়ে থাকেন, সেক্ষেত্রে ইন্স্যুরেন্সটা আপনার 6 মাসের থেকে 1 বছরের নিতে হয় অ্যান্ড অ্যারাউন্ড সেটার দাম পড়ে হচ্ছে বাংলাদেশি টাকায় 10 থেকে 12,000 টাকার মতো। এবং এরপর আপনাদের যখন অ্যাপ্লিকেশন সব কিছু চলে আসবে, আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, আপনারা যারা $150, $200 বা $300 ইউনিভার্সিটিকে অ্যাপ্লিকেশন ফি পে করছেন, এর মধ্যেই ইকিউই অ্যান্ড মিনিস্ট্রি ফি ইনক্লুডেড। আপনারা বাইরের কাউকে এক্সট্রাভাবে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই। যদি ইউনিভার্সিটিতে না করিয়ে আপনি যদি বাইরে কারোর মাধ্যমে, জর্জিয়াতে আসে এরকম কারোর মাধ্যমে করাইতে চান, সেক্ষেত্রে আপনার আরও বেশি টাকা খরচ হবে। সো বেটার হচ্ছে আপনারা ইউনিভার্সিটিকে দিয়েই কাজটা করাতে পারেন। সো আপনার যখন মিনিস্ট্রি অ্যান্ড হচ্ছে আপনার ইকিউই চলে আসবে, তখন আপনাদেরকে যেটা করতে হবে, অ্যাকোমোডেশন অ্যান্ড ইন্স্যুরেন্স এই দুইটা রেডি করে ফেলতে হবে। এরপর হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি ফাইনাল অফার লেটার দিবে। ফাইনাল অফার লেটার দেওয়ার সময় আপনাকে টিউশন ফি পে করতে হবে। সো টিউশন ফি হচ্ছে এখানে ইয়ারলি আপনার 4,000 থেকে 5,000 ইউএসডির মতো হয়ে থাকে। অ্যান্ড জর্জিয়াতে পড়াশোনা করতে গেলে আপনি হাফ ইয়ার অর্থাৎ 6 মাসের 1 সেমিস্টারের টিউশন ফিস দিয়ে আসলেই হবে, এছাড়া কোনো সমস্যা নাই। সো আপনার 1 সেমিস্টারের টিউশন ফি অ্যারাউন্ড আপনার 2,000 থেকে, আমি একটু দেখে বলতেছি, আমি আপনাদের জন্য সব কিছু নোট করে রেখেছি। সো আপনার টিউশন ফি যেটা হচ্ছে আপনার অ্যারাউন্ড 2,000 থেকে 2,500 ইউএসডি এরকম হচ্ছে 1 সেমিস্টার টিউশন ফিস আসে, যেটা অ্যাভারেজ করলে আমি 2,80,000 টাকার মতো, 2,80,000 থেকে 3,00,000 টাকা এরকম আসতে পারে। দেন আপনি যেহেতু টিউশন ফিসটা বাংলাদেশ থেকে পে করবেন, সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশে ব্যাঙ্কগুলোতে আপনার স্টুডেন্ট ফাইল ওপেন করতে হবে। স্টুডেন্ট ফাইল ওপেন করতে আপনার অ্যারাউন্ড 10,000 টাকার মতো একটা টাকা খরচ হবে। সো আপনি যখন টিউশন ফি পাঠিয়ে দিবেন, আপনার কাছে অফার লেটার থাকবে, তখন আপনাকে ভিএফএসে দাঁড়াতে হবে। সো ভিএফএসে আপনার ফাইল সাবমিট করার জন্য ফার্স্ট হচ্ছে আপনার এম্বাসি ফি জমা দিতে হবে। এম্বাসি ফি $20 হচ্ছে আপনার পে করতে হয়, যেটা বাংলাদেশের আপনার ব্যাংক থেকে পে করতে গেলে অ্যারাউন্ড 4,000-5,000 টাকার মতো খরচ হয়। সো আমি অ্যারাউন্ড অ্যাভারেজে আপনার 4,000 টাকার মতো ধরে নিচ্ছি। সো এরপর আপনাকে ভিএফএসের একটা ফি আছে, সো ওইটা সাবমিট করতে হবে। ভিএফএসে সাধারণত দুইটা ফি নিয়ে থাকে। একটা হচ্ছে নর্মাল প্রসেস, যেটা আপনি সব ডকুমেন্ট আপনি নিজে রেডি করবেন, ওটা হচ্ছে অ্যারাউন্ড আপনার 9,500 টাকা। অ্যান্ড যেটা হচ্ছে ভিআইপি, মানে ওরা সব ডকুমেন্ট আপনাকে সাজিয়ে দিবে। ডকুমেন্ট সাজিয়ে দিতে বলতে আপনার এখানে কোনো ডকুমেন্ট ওরা অ্যাড করবে না। আপনি যে ডকুমেন্টগুলো আছেন এগুলো পর্যায়ক্রমে একটার পর একটা ধাপ হয়, নিজেই সাজায় দেওয়া এই জিনিসগুলো, অ্যান্ড হচ্ছে ছবি তোলা, লাইক কিছু আদার্স। আর হচ্ছে এটা একটা, আপনি যখন ভিআইপি সার্ভিস নেবেন, আপনি গেলে একটা পানির বোতল, একটা কেক, একটা কোক দিবে আপনাকে। সো এই জিনিসগুলো হচ্ছে নর্মালি আপনার ভিএফএসে আছে। সো ভিএফএসে দুইটা সার্ভিস, যেটা নর্মাল সার্ভিস, যেটা সাধারণ সার্ভিস, এটা হচ্ছে 9,500 টাকা। আর যেটা ভিআইপি সার্ভিস, ওটা হচ্ছে 13,500 টাকা। সো আপনার ভিএফএসে ফাইল সাবমিট করার আগে আপনাকে আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে আপনার ইয়ার টিকিট। মানে ইয়ার টিকিটটা হচ্ছে কি, এটা একটা হচ্ছে আপনার ইয়ার রিজার্ভেশন বলে। আপনি যে জর্জিয়াতে আসবেন, আপনি হচ্ছে এম্বাসিকে দেখাইতে হয় যে একটা ইয়ার রিজার্ভেশনের মাধ্যমে যে আমি অমুক তারিখের টিকিট কেটে রেখেছি। অ্যান্ড এটার জন্য হচ্ছে আপনার সাধারণত নর্মালি 1 থেকে 2,000 টাকার মধ্যে এই ইয়ার রিজার্ভেশনটা বিভিন্ন এজেন্সি বা যারা আছে করে দেয়। সো ইয়ার রিজার্ভেশনটা আপনার নেওয়া লাগবে। এই জিনিসটা নিয়ে দেন হচ্ছে আপনাকে ভিএফএসে ফাইল সাবমিট করতে হবে।
অ্যান্ড আমি ধরে নিচ্ছি যে আরও কিছু সার্ভিস লাইক আপনার ফটোকপি বা এই সব কিছুতে মিলে আরও 500 টাকার মতো খরচ করতে পারে। সো আমরা যদি ইন টোটাল করি তাহলে জর্জিয়া আপনার ডে 1 থেকে শুরু করে জর্জিয়া আসা পর্যন্ত। আরেকটা ব্যাপার একটু মিস হয়ে গেছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ভিএফএস এ ফাইল সাবমিট করার আগে আপনাকে স্পন্সর এফিডোভিট অ্যান্ড হচ্ছে আপনার আপনার বাবার এনআইডি যেটা আছে, আপনার এনআইডি, এগুলোকে ট্রান্সলেট নটারি করতে হয়। সো এগুলো করতে আপনার অ্যারাউন্ড আরও 1500 টাকার খরচ হতে পারে। সো আমি যদি আমার কথাগুলো শুরু থেকে সামারি করি, সেক্ষেত্রে আপনার ইন টোটাল খরচ আসবে। আরেকটা ব্যাপার মিস হয়ে গেছে, আমি একটু আবার রিপিট করছি। আপনি ইয়ার টিকেটটা যদি কাটেন, মানে একটা হচ্ছে ইয়ার রিজার্ভেশন, যেটা ভিএফএস এ সাবমিট করার জন্য আপনার প্রয়োজন, অ্যান্ড আপনার যখন ভিসা চলে আসবে তখন আপনি যদি প্লেনের টিকিট কাটেন, সেক্ষেত্রে প্লেনের টিকিট 65,000 থেকে 75,000 টাকার মতো আপনার খরচ হয়ে থাকে। সো আমি অ্যাভারেজে 70,000 ধরে নিচ্ছি। সো ইন টোটাল আমি যদি কাউন্ট করি, সেক্ষেত্রে জর্জিয়াতে আসতে বাংলাদেশ থেকে জর্জিয়া পর্যন্ত আপনার খরচ হবে 4,20,000 থেকে 4,50,000 পর্যন্ত। সো এই ছিল আজকের ভিডিওর সব কিছু। আপনাদেরকে অনেকজন আমাকে রিকোয়েস্ট করেছে ভাই ইন টোটাল খরচটা একটু আমাদেরকে বলেন। সো আমি সব কিছুই শেয়ার করেছি। সো এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে কাউকে এক্সট্রা কোনো টাকা দিবেন না, সবগুলো যাচাই করে আপনারা এভাবে আগাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের মেসেঞ্জার গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে কানেক্টেড হতে পারেন অ্যান্ড সেখানে আপনাদের যাবতীয় কোশ্চেনগুলো করতে পারেন, আমি এখানে অ্যাভেলেবেল থাকি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি আবার দেখা হবে। আপনাদের কী কী কোশ্চেন আছে কমেন্টে জানান, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি অ্যান্সার দিই। থ্যাংক ইউ।